সদ্য বিদায়ী ডিসেম্বর মাসে দেশে রেমিটেন্স এসেছে 263,90,00,000 মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে 2020 সালের জুলাই মাসে সর্বোচ্চ 259,82,00,000 ডলারের রেমিটেন্স এসেছিল। বুধবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, গত ডিসেম্বর মাসে দেশে এসেছে 263,90,00,000 মার্কিন ডলার রেমিটেন্স। প্রতিদিন করে দেশে এসেছে 8,51,00,000 ডলার রেমিটেন্স। গত বছরের একই সময় এসেছিল 191,10,00,000 ডলার। এর আগে 2020 সালের জুলাইতে এসেছিল বিগত 5 বছরের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স। মে মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন 259,82,00,000 ডলার রেমিটেন্স। উল্লেখ্য, গত জুন মাসে 253,86,00,000 ডলার রেমিটেন্স আসার পর চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল প্রায় 191 কোটি মার্কিন ডলার, যা গত 10 মাসের মধ্যে সবচেয়ে কম প্রবাসী আয় ছিল। তবে অন্তর্বর্তী সরকার গঠনের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। এর ধারাবাহিকতায় গত আগস্টে 222,13,20,000 মার্কিন ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা। এছাড়া গত সেপ্টেম্বরে দেশে এসেছে 240,47,90,000 ডলার। অক্টোবরে এসেছে 239,50,80,000 মার্কিন ডলার, আর নভেম্বরে এসেছে 219,95,10,000 মার্কিন ডলার। সদ্য বিদায়ী ডিসেম্বর মাসে দেশে রেমিটেন্স এসেছে 263,90,00,000 মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে 2020 সালের জুলাই মাসে সর্বোচ্চ 259,82,00,000 ডলারের রেমিটেন্স এসেছিল। বুধবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, গত ডিসেম্বর মাসে দেশে এসেছে 263,90,00,000 মার্কিন ডলার রেমিটেন্স। প্রতিদিন করে দেশে এসেছে 8,51,00,000 ডলার রেমিটেন্স। গত বছরের একই সময় এসেছিল 191,10,00,000 ডলার। এর আগে 2020 সালের জুলাইতে এসেছিল বিগত 5 বছরের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স। মে মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন 259,82,00,000 ডলার রেমিটেন্স। উল্লেখ্য, গত জুন মাসে 253,86,00,000 ডলার রেমিটেন্স আসার পর চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল প্রায় 191 কোটি মার্কিন ডলার, যা গত 10 মাসের মধ্যে সবচেয়ে কম প্রবাসী আয় ছিল। তবে অন্তর্বর্তী সরকার গঠনের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। এর ধারাবাহিকতায় গত আগস্টে 222,13,20,000 মার্কিন ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা। এছাড়া গত সেপ্টেম্বরে দেশে এসেছে 240,47,90,000 ডলার। অক্টোবরে এসেছে 239,50,80,000 মার্কিন ডলার, আর নভেম্বরে এসেছে 219,95,10,000 মার্কিন ডলার। মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।